আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও আজকে করোনা মহামারী আক্রান্ত। এই ভয়াবহ দুঃসময়ে মনের দিক দিয়ে আমরা সবাই এখন অনেক কষ্টে আছি। তোমরাও অনেক দিন বিদ্যালয়ে আসতে পারছো না, তাই তোমাদের অনেক কষ্ট, লেখাপড়াও পিছিয়ে গিয়েছে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বিকল্প পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেবার জন্য। সেই লক্ষ্যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। মানিকগঞ্জ মডেল হাই স্কুলও এই অনলাইন ক্লাস অব্যাহত রেখেছে। আমি মোহাম্মদ আজাদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, তোমাদের সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারা এই বিষয় থেকে শিক্ষণফল অর্জনের চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসকে ফলো করো। ইনশাল্লাহ আমরা এই বিষয়টা সুস্পষ্ট ধারণা নিতে পারবো আশা করি। আজকে আমাদের সসীম ধারার যে দুটি দিক রয়েছে, একটি গুণোত্তর ধারা এবং অন্যটি সমান্তর ধারা। আমাদের আজকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। এটি 13.1-এ আছে। যখনই আমরা ধারা নিয়ে আলোচনা করছি তখনই মনে প্রথমেই প্রশ্ন আসবে যে আসলে ধারাটা কি, এই বিষয়ে আমাদের আগে জানতে হবে। দেখো, আমরা প্রথমেই তাহলে জেনে নিচ্ছি ধারা কি জিনিস। ধারা মূলত হচ্ছে একটি অনুক্রমের সমষ্টি। এখানে দেখো সুস্পষ্ট করে লেখা আছে, তোমরা দেখো, বাস্তব সংখ্যার একটি অনুক্রম U1, U2, U3। বাস্তব সংখ্যার একটি অনুক্রম U1, U2, U3 ... UN হলে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস UN প্লাস ... কে বাস্তব সংখ্যার অসীম ধারা বলা হয়। UN হলো অসীম ধারার n-তম পদ। ধারার প্রকৃতি: অসীম ধারা, সসীম ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। প্রথমেই আমরা আসি অসীম ধারা। যে ধারার পদ সংখ্যা অসীম বা নির্দিষ্ট নয় তাকে আমরা বলবো অসীম ধারা। সসীম ধারা: যে ধারার পদ সংখ্যা সুনির্দিষ্ট সেটা হচ্ছে সসীম ধারা। আর এখানে দেখো যে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস UN এটি একটি অসীম ধারা, কিন্তু UN একটি নির্দিষ্ট পদ। UN হচ্ছে n-তম পদ, এই ধারার n-তম পদ। সমান্তর ধারা সম্পর্কে আমরা এখন জানব। সমান্তর ধারা হচ্ছে যদি কোনো ধারার পাশাপাশি যে কোনো দুটি পদের পার্থক্য সবসময় একই মানের হয় তাহলে সেই ধারাটিকে বলা হবে সমান্তর ধারা। গুণোত্তর ধারার বিষয়টা আমরা আজকে আলোচনা করব না, কারণ আমাদের আজকের বিষয় সমান্তর ধারা। তাই পরবর্তী ক্লাসে গুণোত্তর ধারা নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ধারা সৃষ্টি হলো অনুক্রমের সমষ্টি দিয়ে, তাহলে অনুক্রমটা কি? অনুক্রম হচ্ছে যে যদি একটা U1, U2, U3 অনুক্রমের পদ হয়, এগুলোকে যদি কমা দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটি হবে অনুক্রম। অর্থাৎ অনুক্রমের পাশাপাশি পদগুলোর ভিতরে একটা সম্পর্ক বিদ্যমান, আর এই পদগুলো আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়। আর আমরা আগেই জেনেছি ধারা হচ্ছে এই অনুক্রমের সমষ্টি, অর্থাৎ অনুক্রমের পদগুলোকে যখন আমরা প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করি তখন সেটি হয় ধারা। শিক্ষার্থী বন্ধুরা, ধারার প্রথম ব্যবহার। এখন আমরা পিছনের দিকে আমাদের যেতে হবে। আমরা যত গণিত বা বিজ্ঞানের আবিষ্কার পেয়েছি আমরা অনায়াসে এগুলো ব্যবহার করছি, কিন্তু এর পিছনে অনেক কাহিনী রয়ে যায়। তাদের সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। ধারা প্রথম যিনি ব্যবহার করেন তিনি গণিতের জনক গ্রিক গণিতবিদ আর্কিমিডিস। তিনি ইজিপশিয়ান ফ্র্যাকশন এ সুস্পষ্টভাবে ধারা বিশ্লেষণ করেছেন এবং ধারার যে অসীম সমষ্টি সেটা নির্ণয় করেছেন, যা আজও ক্যালকুলাসে বহুল ব্যবহৃত। তিনি পরাবৃত্তের পরিধিস্থ যে মান, এ এলাকার মান, সেই মানটি নির্ণয়ের জন্য অসীম ধারার সমষ্টি ব্যবহার করেছেন।
তাছাড়া আমাদের বিখ্যাত ভারতের গণিতবিদ রামানুজান, তিনি এই ধারার উচ্চতর ব্যাখ্যা দিয়েছেন, এ বিষয়ে কাজ করেছেন। তাছাড়া ল্যাপ্লাস, গণিতবিদ ল্যাপ্লাস, তিনি ধারাকে উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেছেন। এখন আমরা সমান্তর ধারা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যে সূত্রাবলী আছে সেগুলো সম্পর্কে আলোকপাত করব। সমান্তর ধারা এর সমস্যা সমাধানের জন্য দুটো সূত্র শিখলেই আমাদের হবে। দেখো, সমান্তর ধারা a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট এভাবে চলছে। আমরা আগেই বলেছি পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি সবসময় একই আসে তাহলে সেটাই হচ্ছে সমান্তর ধারা। তাহলে এখানে দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় একই আসছে। n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট দাও 2a প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু করো n মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ ডি। এটা হচ্ছে আমাদের এই দুটোই সূত্র। একটা হচ্ছে n-তম পদ নির্ণয় করা, আর একটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা। এই দুটো সূত্র শিখলে সমান্তর ধারার সকল সমস্যা তুমি সমাধান করতে পারবে। এখন আমরা জানব যে a, n, d অর্থাৎ অ্যান্ড এগুলোর কি মানে। a হচ্ছে আমাদের প্রথম পদ, n হচ্ছে পদসংখ্যা, আর d হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। আচ্ছা, এখন আমরা যে এই সূত্রগুলো শিখলাম, তোমরা এখানে বোর্ডে দেওয়া আছে, এখান থেকে সূত্রগুলো তুলে নাও এবং a, n, d এগুলোর যে মিনিং সেগুলো তুলে নাও। নেবার পরে এখন আমরা সমস্যা সমাধান করব। তোমরা জানো যে আমাদের আসলে সময় অল্প কিন্তু কাজ অনেক বেশি করতে হবে, তাই এই সূত্রের আলোকে আলাদা আলাদাভাবে সমস্যা সমাধান না করে আমরা আজকের যে যুগ সৃজনশীলতার যুগ, আর তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে প্রশ্ন থাকবে, তাই এই সূত্রগুলোর প্রয়োগ আমরা দেখাবো সৃজনশীল প্রশ্নের মাধ্যমে। এখন দেখো, আমরা একটা সৃজনশীল এখানে দিয়েছি, তোমরা প্রথমেই খাতায় লিখে নাও। রোমান সংখ্যায় লিখো 1, 9 প্লাস 15 প্লাস 21 প্লাস 27 প্লাস ডট ডট। 2 নাম্বার 10 প্লাস 13 প্লাস 16 প্লাস ডট ডট প্লাস 289 অর্থাৎ 289। এই হলো আমাদের দুটি সমান্তর ধারা। প্রশ্ন ক, প্রথম ধারাটির দশম পদ নির্ণয় করো। প্রশ্ন খ, প্রথম ধারাটির কততম পদ 123। গ, দ্বিতীয় ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 578 হলে n এর মান নির্ণয় করো। আমাদের এখানে দুটি ধারা আছে এবং দুটি ধারা থেকে আমরা যে সূত্র শিখলাম সেখানকার প্রয়োগ এখানে দেওয়া আছে। এখন তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, আমরা এই সমস্যার সমাধান করব। প্রথমে আমরা নিচ্ছি ক। আচ্ছা, প্রথমে দেখো, প্রথম ধারাটির দশম পদ নির্ণয় করো। তাহলে প্রদত্ত ধারা, প্রথম ধারাটি আমরা লিখব প্রদত্ত ধারা 9 প্লাস 15 প্লাস 21 প্লাস 27 প্লাস। প্রশ্নটি হচ্ছে প্রথম ধারাটির দশম পদ নির্ণয় করো। তাহলে পদ সংখ্যা চেয়েছে এখানে, যে কত দশম পদ কোথায় আছে। তাহলে আমরা এখানে কি বের করতে হবে, আমাদের তিনটি প্রতীক আছে a, n, d। দেখো তোমরা, প্রথম পদ a দেওয়া আছে, আর এখান থেকে সাধারণ অন্তর বের করে নিয়ে আসা যাবে। তাহলে আমরা বের করব এখানে n এর মান। একে একে আমরা লিখি। প্রথম পদ
এখানে প্রথম পদ a সমান 9। আচ্ছা, একটি কথা তোমাদের বলে নিই, যখন শুধু ধারা দেওয়া থাকবে, এখানে যেমন দুটি সমান্তর ধারার কথা বলা আছে, কারণ আমাদের এই অধ্যায়টাই হচ্ছে আজকের বিষয় সমান্তর ধারা। কিন্তু পরীক্ষা তোমরা যখন দেবে তখন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হতে পারে, এজন্য অনেক সময় সেখানে কোন ধারা সেটা লেখা থাকে না। যখন কোনো ধারা লেখা না থাকবে তখন আমাদের চেক করে দেখতে হবে একটা নিয়মে যে আসলে এটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সমান্তর ধারা চেক করার নিয়ম আছে, আবার গুণোত্তর ধারার চেক করার নিয়ম আছে। যেহেতু আমাদের আলোচনা আজকে গুণোত্তর ধারা নেই, সুতরাং ও বিষয়ে আমরা যাচ্ছি না। এখন সমান্তর ধারা কিনা এটা যাচাই করার জন্য যে নিয়মটি সেটি আমরা শিখব। যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ, এটা তোমরা বের করবে। যে কোনো পদ এখান থেকে সিলেকশন করো, যে কোনো পদ, যেমন 15, তার পূর্বের পদ 9, তাহলে আমাদের আসলো 6। আবার আরেকটি পদ নাও, যেমন 21, তার পূর্বের পদ 15, দেখো এসেছে 6। এখন যদি এখানে বলাও না থাকতো যে এটি সমান্তর ধারা, তাহলে আমরা ঠিকই এভাবে এখন বলে দিতে পারতাম যে এটি একটি সমান্তর ধারা। আর যখন সমান্তর ধারা বলা থাকবে তখন শুধু সাধারণ অন্তর বের করলেই হবে। একই নিয়মে যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ করেই আমরা সাধারণ পদ নির্ণয় করব, সাধারণ অন্তর। সুতরাং সাধারণ অন্তর ডি সমান 6। তিনটি রাশির দুটি রাশি আমরা পেয়ে গিয়েছি, একটা হলো এ আর একটা ডি। এখন দশম পদ, তাহলে পদ সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে এন। আচ্ছা, পদ সংখ্যা এন হোয়াট? তার মানে এখানে পদ সংখ্যা আমরা বের করব, যেহেতু বলা আছে 10, তাহলে পদ সংখ্যা n = 10। এখন আমাদের যে দুটি সূত্র আমরা শিখেছিলাম, সেই দুটি সূত্রের প্রথমটি হচ্ছে n-তম পদ। আমরা যখন কোনো কিছু আমাদের অজানা থাকে তখন আমরা সেটা n-তম পদ দিয়ে বের করে ফেলি। আমি উপরে একটু মুছে দিচ্ছি। এখন আমরা জানি, তোমরা লিখে নাও, আমরা জানি n-তম পদ সমান a + n-1 × d। সুতরাং দশম পদ সমান সমান, এখন এর মান আমার জানা আছে 9 প্লাস n এর মান 10 - 1 আর ডি এর মান হচ্ছে 6, তাহলে 9 + 9 × 6, 9 + 54, 63। তাহলে 9 + 54, 63। তাহলে আমাদের দশম পদের মান বের হয়ে গেল। সুতরাং নির্ণেয় মান 63। এটাই আমাদের অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ n-তম পদ a + n-1 × d। সুতরাং দশম পদ, যততম পদ বলবে n এর ঠিক ওই জায়গায় তততম পদ বসিয়ে দেব, দশম পদ, তাহলে n এর মান 10। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি খতে। এটা মুছে দিচ্ছি।
প্রথম পদ, এখানে বলা আছে প্রথম ধারাটির কততম পদ? 123। প্রদত্ত ধারা, প্রথম পদ a সমান 9, সাধারণ অন্তর d সমান 6 ক হতে পাই। আমরা ক হতেই মান পেয়েছিলাম। আচ্ছা, এখানে বলছে কততম পদ? 123। তাহলে আমরা বলবো যে মনে করি n-তম পদে 123 আছে। আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু b সমান সমান সুতরাং 6n প্লাস 3 ইকুয়াল 1 2 3। একশো 23 মাইনাস 3 পক্ষান্তর করে দিলাম আমরা। n সমান 120 ডিভাইডেড বাই 6, সুতরাং n সমান সমান 20। তাহলে এটাই আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণেয় মান 20 অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দু, আমরা দুটির সমাধান করলাম এখান থেকে, সমস্যার সৃজনশীল সমস্যার ক এবং খ। আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে গ নম্বর যে সমস্যাটি রয়েছে, দ্বিতীয় ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 578 হলে n এর মান নির্ণয় করো। তোমরা এটার সমাধান করবে, আর পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে। তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্য ভালো থাকলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।